আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রান্সের বর্তমান পরিস্থিতি কেমন আমাদের বাংলাদেশিদের জন্য। বিস্তারিত থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। ফ্রান্সের পেপার, এইটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সবারই স্বপ্ন, এটা আমি নিজেও বুঝি। তবে এই স্বপ্ন যেন আপনার দুঃস্বপ্নে পরিণত না হয়, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। সর্বপ্রথম বলি, যারা স্টুডেন্ট ভিসায় ফ্রান্সে আসছেন তাদের কোনো সমস্যা নাই। তারা বেশিরভাগই চেষ্টা করেন পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে ব্যবসা ওপেন করার জন্যে। এমন অনেকেই আছেন যারা ট্যাক্সি চালান, প্রাইভেট কার কিনে বিভিন্নভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া আসা করেন ট্যাক্সির মাধ্যমে। এগুলো নিয়ে আমি অত বিস্তারিত বলবো না। যাই হোক, তবে আপনার হাতে অবশ্যই অপশন আছে। স্টুডেন্ট ভিসা আসার পরেও আপনি পড়াশোনার পাশাপাশি যে কোনোভাবেই হোক ইনকাম সোর্স বের করে নিতে পারবেন যদি চেষ্টা করেন। তাই স্টুডেন্টদের জন্য কোনো সমস্যা নাই। যারা ওয়ার্ক পারমিটে আসেন তাদের তো রিল্যাক্স, কোনো প্যারা নাই। যারা আরও বিভিন্ন স্পন্সর ভিসা টিসা বিভিন্নভাবে আসেন, অর্থাৎ বৈধভাবে এসে বৈধভাবে থাকতে পারতেছেন এবং কাজের অনুমতি পাচ্ছেন, তাদের কোনো সমস্যা নাই। তারা নিশ্চিন্তে ফ্রান্সে থাকতে পারতেছেন এবং তাদের ফিউচারটা অনেক ব্রাইট। এইবার আসেন যারা অবৈধভাবে ফ্রান্সে এসে বৈধ হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি ফ্রান্সে আসার পরে অবৈধ হয়ে গেছেন কিংবা অ্যাজাইলাম আবেদন করছেন, বর্তমান সময়ে আপনারা জানেন হয়তো বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা করছে ইউরোপীয় ইউনিয়ন। আর সেই রাস্তায় চলছে ফ্রান্স গভর্নমেন্ট। শুধু ফ্রান্স না, এমনকি স্পেন পর্যন্ত আপনি অ্যাজাইলাম করলে অ্যাজাইলাম টিকবেই না, এরকম অবস্থা। তার মানে অ্যাজাইলামের মাধ্যমে পেপার পাওয়ার আশা মোটামুটিভাবে বাদ দেওয়াটাই উচিত। তারপরেও যদি মনে করে থাকেন আমি অ্যাজাইলাম পাবোই পাবো, তাহলে চেষ্টা করে দেখতে পারেন। তবে আমি অ্যাজাইলাম পাবোই পাবো এইরকম অনেকেরই চিন্তাভাবনা থাকে শুরুতে। পরবর্তীতে যখন অ্যাজাইলাম আবেদন করে তখন তারা বুঝতে পারে আসলে অ্যাজাইলাম পাওয়াটা কতটা কঠিন ব্যাপার। ছোট্ট সাধারণ একটা ভুল অ্যান্সারে, অর্থাৎ তাদের মন মতো অ্যান্সার না হওয়া, এই ছোট্ট একটা অ্যান্সারের কারণেই আপনার অ্যাজাইলাম রিফিউজ হবে, আপনাকে রিজেক্ট করে দিবে। অরিজিনাল ডকুমেন্টস আছে, সব কিছু আছে, এরকম বহুত মানুষ আছে যারা অ্যাজাইলাম পায় না। অফরাতে তো 1% 2% বর্তমান সময়ে। আর পলিটিক্যাল অ্যাজাইলাম দিলে নিশ্চিত থাকেন আপনি পাবেন না। এর বাইরে অন্য কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে, অরিজিনাল সমস্যা যদি থেকে থাকেন, যে কারণে আপনি বাংলাদেশে থাকতেই পারতেছেন না, বাংলাদেশে থাকতে পারতেছেন না, এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে অ্যাজাইলাম করে দেখতে পারেন। আমি দেখেছি এরকম অনেক আছে যারা অরিজিনালি দেশে সমস্যায় ভুগে ফ্রান্সে এসে অ্যাজাইলাম আবেদন করেও অ্যাজাইলাম পায় নাই, পরবর্তীতে সেন্ডাতে রিফিউজ হয়ে গেছে। তারপরে তারা স্পেনে গিয়ে সেখানে তাদের ডকুমেন্টস প্রসেসিং করার চেষ্টা করছে। এইটি গেল অ্যাজাইলামের ব্যাপার। তার মানে রেজাল্ট হলো এখন বাংলাদেশিদেরকে অ্যাজাইলাম মোট কথা দিচ্ছেই না। আমার এই কথার পরিপ্রেক্ষিতে এমনও অনেক পাবলিক থেকে থাকেন যারা আপনার পকেট ভাঙিয়ে হয়তো কিছু নেওয়ার চিন্তা ভাবনা করবেন। এরকম অনেকে আছেন যারা বলবেন কে বলছে অ্যাজাইলাম হয় না, অ্যাজাইলাম হয়, এই সেই এরকম বলতেই পারে। আমি কিন্তু সম্মুখ যোদ্ধা, অতএব আমি যেহেতু এই ট্রেডে আছি, আমি যেহেতু এগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করতেছি, নিজেও এই জীবন যুদ্ধের সঙ্গে জড়িত আছি, অতএব আমি যে কথাগুলো বলছি যদি বিশ্বাস না হয় আপনার মতো করে চেষ্টা করে দেখতে পারেন। এটা মাথায় রাখবেন, অ্যাজাইলামের মাধ্যমে পেপার হওয়ার সম্ভাবনা 99% নাই। 1% কপাল ভালো হলে পেয়ে যেতেও পারেন। অ্যাজাইলাম গেল। এইবার আসেন আরও অন্যান্য যে সিস্টেমগুলো আছে ফ্রান্সের। আপনি অ্যাজাইলাম আবেদন করার পর রিফিউজ হলেন, আবার অ্যাপ্লাই করলেন, আপিল করলেন, রিএক্সামা করলেন, রিফিউজ হলেন,
পরবর্তীতে কাজের মাধ্যমে ডকুমেন্টস করতে চাইছেন, বিশ্বাস করেন এমনও অনেক লোক আছে যারা 7 বছর 8 বছর ফ্রান্সে কাগজ করার জন্য চেষ্টা করছে, কাজের পারমিশন বের করছে, অর্থাৎ কাজের কন্ট্রাক্ট নিয়ে সরকারকে ট্যাক্স দিছে, ট্যাক্স দিতে দিতে এরকম মোটা ফাইল বানায় ফেলছে, তারাও কাগজ পায় নাই, ছোট্ট ছোট্ট কিছু কিছু ভুলের কারণে। এছাড়াও দাপ্তরিক সমস্যা তো আছেই, এছাড়াও আমলাতান্ত্রিক জটিলতা এইটা আছেই, যেটা 3 বছরের নিয়মে কাগজ হওয়ার কথা সেটা আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে 4 বছর 5 বছর হয়ে যায়, তারপরও রেজাল্ট আসে না। এমনও অনেক লোক আছে, আমি স্পেনেই দেখেছি 7 বছর ছিল, 8 বছর ছিল, তারপরেও ফ্রান্সের ডকুমেন্টস করতে পারে নাই। প্রতি মাসে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে 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 লাস্টে না পেরে স্পেনে এসে স্পেনের কাগজের জন্য চেষ্টা করছে। তার মানে বোঝা গেল আপনি কাজের মাধ্যমে যে ডকুমেন্টস করবেন সেটারও কোনো ভবিষ্যৎ নাই। আমরা মনে করি আমরা জার্মানির ভিসায় আসছি, জার্মানিতে ঢুকছি, আমি কেন স্পেনে গিয়ে থাকবো, আমি কেন পর্তুগাল গিয়ে থাকবো, আমি কেন ইতালিতে থাকবো, আমি জার্মানিতে থাকবো, আমি লুক্সেমবার্গে থাকবো, ফ্রান্সে থাকবো। আরে সর্বনাশ! অথচ এই দেশগুলোতে চেষ্টা করতে 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 লাস্টে কিন্তু ঘুরে ঘুরে সেই স্পেন, পর্তুগাল, ইতালি এদিকে চলে যায়। অতএব আমি যদি মতামত প্রদান করি সেক্ষেত্রে আমি বলবো আপনারা আগে সহজে পেপার পাবেন কোন দেশে, সেই দেশে থাকার চেষ্টা করেন। সেটা ইতালি হতে পারে, সেটা স্পেন হতে পারে, পর্তুগাল হতে পারে। যদি মনে করেন সহজে ফ্রান্সে হবে, ফ্রান্স হতে পারে, জার্মানি হতে পারে। যেই দেশ আপনার কাছে মনে হবে এটা সবচাইতে সহজে ডকুমেন্টস হবে, সেই দেশটাকে আপনি বেছে নেবেন। কারণ একটা ডকুমেন্টস, লিগ্যাল ডকুমেন্টস খুব জরুরি আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। ডকুমেন্টস হওয়ার পরে আস্তে আস্তে রাস্তা খুলে যাবে, খুলে যায়। আপনার কাছে মনে হতে পারে ফ্রান্সের বেতন মাসে 1400 ইউরো, 1500 ইউরো, স্পেনের বেতন মাসে 1100 ইউরো, এত টাকা কম, আমি কেন স্পেনে থাকবো? আগে আপনার ডকুমেন্টস দরকার। ফ্রান্সে যদি আপনার ডকুমেন্টস না থাকে 1500-1800 ইউরো ইনকাম করতে পারবেন না। স্পেনে যদি আপনার ডকুমেন্টস হয় আপনি 1100-1200 ইউরো ইনকাম করতে পারবেন, তাও আবার এই দেশের ল অনুযায়ী 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 2 দিন ছুটি, তারপরে বিভিন্ন প্রোগ্রামে ছুটি, এইভাবে সরকারি ছুটির দিনগুলোতে ছুটি, এই সবগুলা মেনটেন করা আপনি স্পেনেও যদি আপনার ডকুমেন্টস থাকে এখানেও লিগ্যালভাবে স্পেনের গভর্নমেন্টের রুলস অনুযায়ী কাজ করতে পারবেন, বেতন অনুযায়ী ওরকমই পাবেন। আমরা অনেকেই জানি স্পেনে কাগজ হয় খুব সহজে, কিন্তু স্পেনের বেতন কম, এই সেই। যাই হোক, স্পেন নিয়ে আমার সামনে ভিডিও থাকবে, আশা করা যায় আপনারা ভিডিওটি দেখবেন। আমি সময়ের স্বল্পতার কারণে প্রচুর পরিমাণে তথ্য জমা আছে যেগুলো দিতে পারছি না। যেহেতু ফ্রান্সের ব্যাপারে কথা বলছি তাই ফ্রান্সের ব্যাপারে বলি। আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দিচ্ছি, আপডেট ভিডিও দিচ্ছি, যেগুলো আপনারা নিয়মিত দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেহেতু আমি ফ্রান্সের ব্যাপারে বললাম, বর্তমান পরিস্থিতি নিয়ে বললাম, যদি মনে করে থাকেন আপনার 10 বছর লাগুক পেপার হয়ে যায়, তাও আমি পেপার করবই করব, সেক্ষেত্রে আপনার জন্য ফ্রান্স বেস্ট। অনেকের কপাল ভালো থাকে, 3 বছরের কাগজ 4 বছর, 4.5 বছর, 5 বছরের মধ্যে হয়ে যায়। আবার অনেকের এই 3 বছরের পেপার হওয়াটা হইতে হইতে বহুত দূর। এছাড়াও আপনি যখন ফ্রান্সের পেপার করতে যাবেন অবশ্যই আপনাকে ভাষা জানতে হবে, আপনাকে ভাষা জানতে হবে, ভাষা ছাড়া আপনাকে পেপার দিবে না। ফ্রান্স এতটাই রেস্ট্রিকশন দিয়ে রাখছে, ভাষার প্রতি তাদের এতটাই গুরুত্ব। আপনাকে কাজও করতে হবে, ভাষাও শিখতে হবে, মাথায় প্রচুর পরিমাণে প্রেশার, অনেক টেনশনে পড়ে থাকতে হবে। অতএব আমি কেন এত টেনশন নিয়ে থাকবো? ইউরোপে আসছি ভালো থাকার জন্য, চেষ্টা করতে হবে কি করলে ভালো থাকা যায়। কোনো ধরনের প্যারা নেওয়া যাবে না, পেরেশানি নেওয়া যাবে না, রিল্যাক্সে যেই দেশে আপনার সহজে কাগজ হবে সেই দেশে অবস্থান করবেন, পেপার হয়ে যাবে, আস্তে আস্তে আপনার অবস্থানও পরিবর্তন করতে পারবেন। আমার চোখে দেখা অনেকেই স্পেনের পেপার নিয়ে ফ্রান্সে গিয়ে কাজ করছেন,
অনেকে পর্তুগালের পেপার নিয়ে ফ্রান্সে গিয়ে কাজ করছেন, অনেকে স্পেন, পর্তুগাল, ইতালির পেপার নিয়ে জার্মানিতে কাজ করছেন। সো আগে আপনার পেপার দরকার। অনেকেই মনে করেন আমার সময় লাগুক, আমার দেশে যাওয়ার প্রয়োজন নাই, এখন অনেক দিন পরে যাব। বিশ্বাস করেন, আপনি যখন এই চক্রে পড়ে যাবেন তখন মনে হবে আমি আসলে কতটা ভুল করছি। আপনার হাতে যখন পেপার থাকবে, সাপোজ ধরেন স্পেনের পেপার যদি থাকে, উবার আইডি ওপেন করে সেটা ভাড়া দিয়ে নিজের একটা অবস্থান করতে পারবেন, নিজে অন্য কোথাও চাকরি করতে পারবেন, কাজ করতে পারবেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান চলাইতে পারবেন। ইতালিতেও সেম সিস্টেম, পেপার হইলে আপনার জন্য সব রাস্তা খুলে যাবে। আপনি ফ্রান্সের অপেক্ষায় আছেন, জার্মানিতে আছেন অবৈধভাবে, এই দুয়ারে যান ওই দুয়ারে যান, কাজ পান না, প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ধরনের প্রেশারে থাকতে হয় পেপার ছাড়া। অতএব আগে চিন্তা করতে হবে পেপার, পরবর্তীতে পেপার হইলে অর্থ ইনকাম করতে পারবেনই। তখন যে পরিমাণে অর্থ ইনকাম হবে, এই যে এখন যে ঘাটতিগুলো হচ্ছে দেখবেন দ্রুত সবগুলো মেকআপ হয়ে যাচ্ছে। সো আগে পেপার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলে রাজীব প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ দিতে পারেন। এছাড়াও আমার সঙ্গে কথা বলতে চাইলে ছোট্ট একটি সিস্টেম দেওয়া আছে, সেটি ফলো করেও আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।